ইলেকশন কমিশন নিজে পলিটিক্যালি বায়াস, তার ফলে তলা পর্যন্ত ইচ্ছে মতো পলিটিক্যালি বায়াস হওয়ার সুযোগ অন্যান্য আধিকারিকরা পাচ্ছেন। এইরকম পরিস্থিতি ভারতবর্ষের নির্বাচনে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর কখনো কেউ দেখে। কিছু বললেই এখন ওনারা বলছেন কোর্ট এখন সবকিছু কোর্ট। তা কোর্টকে ঢুকতে হলো কেন? স্বাধীনতার পর কোনোদিন ভোটার তালিকা তৈরি করেছে নাকি বিচার ব্যবস্থা? তার এখতিয়ারের মধ্যেই পড়ে। ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। দে আর ফেইল, মিজারেবলি ফেইল। কনস্টিটিউশনাল হেড প্রতিদিন তারা গিয়ে সর্বোচ্চ আদালতে ধিকৃত হচ্ছেন, তিরস্কৃত হচ্ছেন, আর তাদের হাতে গণতন্ত্র কখনো সুরক্ষিত থাকবে? ফলে এখন আপনারা জুডিশিয়াল অফিসার দেখাচ্ছেন, আপনারা ফেল করেছেন বলে তো জুডিশিয়ারি এখানে ঢোকার সুযোগ পেয়েছে এবং ঢুকতে বাধ্য হয়েছে। ফলে আপনারা আপনাদের দায় এড়াতে পারবেন। এই যে এখন 27 লক্ষ ট্রাইব্যুনালে কিভাবে যাবে? কোনো গাইডলাইন না। তার আগে যখন অ্যাডজুডিকেশনে পাঠানো হল, একটা বিজ্ঞপ্তি দেবে না? না, একটা জায়গায় বিজ্ঞপ্তি দিল না, মানুষ পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালো যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল। একটা গ্রামের গরিব লোক, তিনি ডিএম অফিসে দিনের পর দিন চক্কর মারবেন। কোথায় তার কাগজ, কোথায় তার দৈনন্দিন রুচি সব ফেলে দিয়ে? কেন না আরএসএস বিজেপি চেয়েছে তাকে সন্তুষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে। এই দাবিতে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। বামপন্থী দলসমূহ এবং সহযোগী দলগুলির নেতৃবৃন্দ এই মিছিলের সামনের সারিতে আছেন। এই মিছিলের সামনের সারিতে আছেন বামপন্থী দলসমূহ সহযোগী দলগুলোর পক্ষ থেকে যারা প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীরা এই মিছিলে আছেন।